আর নয় দেরি, চলুন শুরু করি তাড়াতাড়ি। ফিউচার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঝাড়খণ্ডের 2024কে সামনে রেখে আমাদের ঝাড়খণ্ড সমৃদ্ধ জ্ঞানের এটা সপ্তম ক্লাস। আগের ক্লাসে আমরা ঝাড়খণ্ডের প্রতীক বা রাজকীয় প্রতীক বা লোগো নিয়ে আলোচনা করেছি। সেখানে পুরাতন এবং নতুন যে লোগোটা হয়েছে সেই দুটো নিয়ে আলোচনা করেছি। নতুন যে লোগোটা অ্যাডাপ্ট হয়েছে সেটা হচ্ছে 15ই আগস্ট। কত তারিখে অ্যাডাপ্ট হয়েছে নতুন লোগোটা একটু দেখে নিন, তারপরে আমরা বুঝতে পারবেন। নতুন লোগোটা ছিল এটা, তাই তো? নতুন লোগোটা ছিল এটা। এই নতুন লোগোটা অ্যাডাপ্ট হয়েছিল কত তারিখে? 15ই আগস্ট 2020। 2020 তারিখে এটা অ্যাডাপ্ট হয়েছিল, মানে সরকার এটা চালু করেছিল। ঠিক আছে। সরকার সেই টাইমে কে মুখ্যমন্ত্রী ছিল? হেমন্ত সোরেন। আর রাজ্যপাল কে ছিলেন? বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি ছিলেন তখন ঝাড়খণ্ডের রাজ্যপাল। ঠিক আছে, এই তথ্যটা আপনারা নোট করে নেবেন। আগের ক্লাসে আমরা বলেওছি। আমরা প্রথমেই আসছি যে ঝাড়খণ্ডের যে সিম্বলটা আছে, নতুন সিম্বলটা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন সিম্বলটার আমরা কেন্দ্র থেকে শুরু করেছিলাম। সেই কেন্দ্রই আমাদের ছিল অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভটা কিসের প্রতীক বা এটার অর্থ কী, আমরা এই যে প্রমুখ তথ্যগুলো বা কার কী মানে, এটা আমরা জানার চেষ্টা করব আজকের ক্লাসে। এই যে অশোক স্তম্ভটা ছিল, সেই অশোক স্তম্ভটা কিসের প্রতীক? এটা হচ্ছে নতুন রাজ্যের প্রতীকের কেন্দ্রীয় অংশে খোদাই করা অশোক স্তম্ভ বা অশোক স্তম্ভ ভারতের চমৎকার সহযোগিতামূলক ফেডারালিজমের, যেখানে ঝাড়খণ্ড রাজ্য অংশগ্রহণ করছে এটাকে বোঝানো হয়েছে। এটা ছিল একবারে কেন্দ্রে ছিল, দেখতে পাচ্ছেন। এটা প্রথম ঘেরাতে বা প্রথম বৃত্তে ছিল, মানে বীজ বলে ঘেরাতে ছিল। ঠিক আছে, অশোক স্তম্ভ। এবং এর নিচে লেখা ছিল যে সত্যমেবতে লেখা আছে, দেখবেন যে সত্যমেব জয়তে। ঠিক আছে, চলুন পরবর্তী যে তথ্যটা আছে সেটা একটু দেখে নিই। সেকেন্ড তথ্যটা আছে আমাদের যে দুসরা ঘেরাতে আমাদের একটা সেই 60টা যে ছিল সেটা বাদ দেন, এবং থার্ড যে ঘেরাটা ছিল, মানে যে থার্ড যে বৃত্তটা, সেটাতে ছিল আমাদের মানব আকৃতির প্রদর্শিত किया गया है जिसमें কুল সংখ্যা 48। এখানে 48টা মানব আকৃতি করা হয়েছে, যেটাকে আমরা বা বলতে পারি 24 জোড়া। 24 জোড়া। ঠিক আছে, এই 24 জোড়া মানব আকৃতির যে সিম্বলগুলো দেখানো হয়েছে সেগুলো কি আসলে? সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে ঝাড়খণ্ডের স্থানীয় উৎসবকে এটা বর্ণনা করা হয়েছে। এটার দ্বারাই কী বোঝানো হয়েছে? যে স্থানীয় উৎসবগুলিকে চিত্রিতকারী উপজাতির শিল্পকলাকে, যেটাকে আমরা বলি সৌরা চিত্রকারী, কিন্তু নতুন রাষ্ট্রীয় প্রতীকে স্থান দেওয়া হয়েছে, যা রাজ্যগুলির বা রাজ্যের ঝাড়খণ্ড রাজ্যকে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করেছে বা করে। এটা ছিল আমাদের কত নম্বর? এটা ছিল আমাদের থার্ড নম্বর ঘেরাতে ছিল, তৃতীয় নম্বর বৃত্তে ছিল। পরবর্তী যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে পলাশ ফুল আছে না, এখানে পলাশ ফুলকে দেখতে পাচ্ছেন। পলাশ ফুলকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। পলাশ ফুলকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এই পলাশ ফুলটা কী আসলে? পলাশ ফুলটা হচ্ছে, আমরা জানি প্রথমে যে এটা ছিল পলাশ ফুলটা, এটা ছিল 4 নম্বর ঘেরাতে ছিল, এটা 4 নম্বর বৃত্তে ছিল, 4 নম্বর বৃত্তে ছিল, তাই তো? 4 নম্বর বৃত্ত, তার জন্য আমি লিখে দিচ্ছি এরকম বৃত্তের মতন করছি, তার মানে বুঝতে পারা যাবে না এটা 4 নম্বর বৃত্তে। ঠিক আছে, इसमें झारखंड के রাজকীয় পুষ্প পলাশকে দর্শায়া গিয়া है, जिसका সংখ্যা কতগুলো ছিল? 24টা। কতগুলো ছিল? 24টা। পলাশ ফুল ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্প্রীতি প্রতিফলিত করে। প্রস্ফুটিত পলাশ ফুল বসন্ত ঋতুর সমৃদ্ধি ঘটায়। বাট তার থেকেও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্যের রাজকীয় পুষ্প বা রাষ্ট্রীয় পুষ্প। ঠিক, এটা গেল আমাদের চতুর্থ নম্বর ঘেরার যে ইম্পর্ট্যান্ট তথ্যটা। এর পরবর্তী যে তথ্যটা আছে সেটা একটু দেখে নিই। পরবর্তী তথ্যটা আছে আমাদের হাতি। হাতি কোথায় ছিল? যেটাকে সাদা হাতি, সেটা ছিল আমাদের 5ম নম্বর ঘেরাতে। এটা কত নম্বর ঘেরাতে ছিল? 5ম নম্বর ঘেরাতে, তাই তো? 5ম নম্বর ঘেরাতে इसमें झारखंड के राजकीय
রাজকীয় পশু হাতিকে দর্শায়া গেয়া হ্যায়, जिसका সংখ্যা কতগুলো ছিল? 24টা। কতগুলো ছিল? 24টা। এখানে কী জন্য হাতিকে রাখা হয়েছিল সেটা একটু জানা দরকার। রাজ্যের ঐশ্বর্য এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দেখাতে হাতি ঝাড়খণ্ডের মহান ইতিহাস, শক্তি এবং সাময়িক বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে দেখানো হয়েছে। বর্তমান এবং ভবিষ্যতের মধ্যবর্তী সকল বাধাকে সমাধান ও গমন করতে, মানে যেটাকে ওভারকাম করে ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্পের যে প্রতীক রূপে এটা বিরাজমান। ঠিক আছে, এটা ছিল আমাদের পঞ্চম যে তথ্যটা, চতুর্থ তথ্য, বা এটাকে যদি আমরা ধরেন পঞ্চম ঘেরাতে ছিল। ঠিক এখানে আমি একটা জিনিস বাদ রেখেছি লিখতে, সেটা হচ্ছে কি, এখানে একটা জিনিস আছে দেখুন, আমি প্রত্যেকটা জায়গাতেই দেখতে পারেন শুধুমাত্র পলাশ ফুলটা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় কী রঙ আছে? সবুজ রঙ আছে। কী রঙ আছে? সবুজ রঙ আছে, তাই তো? প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে সবুজ একটা রঙ রয়েছে। ঠিক, তাহলে এই সবুজ রঙটা ঝাড়খণ্ডের কী রঙটা? সবুজ রঙটা ঝাড়খণ্ডের কিসের জন্য এত সবুজ রঙকে রাখা হয়েছে, এটা একটা মেন বৈশিষ্ট্য আছে, বা মেন তথ্যটা কি, এখান থেকে একটা তথ্য আছে। সম্পূর্ণ রাজ্যের বনস্পতি বা বন সম্পদের প্রতীক হচ্ছে সবুজ রঙটা। প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদের আশীর্বাদপ্রাপ্ত ঝাড়খণ্ডের উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ পদপূরণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পূর্ণ করে, এই তার জন্য এটাকে সবুজ রঙ দেখানো হয়েছে। বা যেটাকে বলি যে प्राकृतिक सौंदर्य और संसाधनों की से विभूषित झारखंड के विकास के पथ पर लंबे लंबे पग भरने हेतु आवश्यक कच्चे माले का परिपूर्ण है, माले से परिपूर्ण है। মানে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে যে কাঁচা মালের যে পরিপূর্ণ আছে সেটাকে প্রাকৃতিক সম্পদে সেটাকে বোঝানোর জন্য, এবং তার সঙ্গে বনস্পতির যে একটা বৃহৎ অংশ আছে, আমরা বলেছিলাম সারেন্ডা বন যে বনটা, ঠিক আছে, এই যে বনগুলো আছে সেটাকে ঝাড়খণ্ডকে এই রঙটাকে এখানে লোগোতে দেখানো হয়েছে, শেখানোর জন্য সবুজ রঙটাকে বেশিরভাগ ক্ষেত্রে লোগোতে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।